তো বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো হলিউডের কিছু সেরা সিনেমা সম্পর্কে, যেখানে আপনি দুর্দান্ত অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি সবকিছু দেখতে পাবেন, যা আপনি একটি ভালো হলিউড মুভিতে আশা করেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন এবং এই ধরনের হলিউড সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন দেরি না করে ভিডিওটি শুরু করি। এবং আজকের 10 নম্বর সিনেমা হলো অ্যাওয়ারনেস। এটি 2023 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এই সিনেমায় এর নামের একটা ছেলের গল্প দেখানো হয়েছে, যে একদিন জানতে পারে যে সে আসলে একজন সাধারণ মানুষ নয়, বরং তার কাছে সুপার পাওয়ার রয়েছে। কিন্তু গল্পে মোটর আসে তখন যখন একটি এজেন্সি এনের এই সুপার পাওয়ার সম্পর্কে জানতে পারে। এখন সে এজেন্সি এনের পিছনে পড়ে থাকে তাকে ধরে গবেষণা করার জন্য। এখন প্রশ্ন হলো, তার মধ্যে কি সুপার পাওয়ার ছিল, এন কিভাবে নিজেকে সে এজেন্সি থেকে বাঁচাবে এবং পরবর্তীতে সিনেমায় আরো কি ঘটবে তা জানতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে। 9 নম্বর যে সিনেমাটি রয়েছে তার নাম সাইকারিও। এটি 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন ক্রাইম সিনেমা। এই সিনেমায় কিট নামের এক আর্মি অফিসারের গল্প দেখানো হয়েছে, যাকে একদিন একটি মিশন দেওয়া হয় যাতে তাকে একজন বিপজ্জনক সন্ত্রাসীকে ধরতে হবে। কিট তার সৈন্যদের সাথে মিশনটি পূরণ করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে এটি ছিল শুধুমাত্র একটি ফাঁদ, যার কারণে অনেক সৈন্য মারা যায়। সেজন্য কিট সিদ্ধান্ত নেয় যে সে সেই সন্ত্রাসীকে ধরবে এবং তার সকল সৈন্যের মৃত্যুর প্রতিশোধ দেবে। কিন্তু কিট কি সফলভাবে এই সন্ত্রাসীকে ধরতে পারবে এবং তার বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ দিতে পারবে? সে কি মিশনটি সম্পূর্ণ করতে পারবে? এইসব তথ্য জানতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে। 8 নম্বরে রয়েছে ওশেন রেস্কিউ। এটি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা। এই সিনেমায় কিছু জাপানি সৈন্যদের গল্প দেখানো হয়েছে, যারা একদিন জানতে পারে একটি বিপজ্জনক সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কে, যারা খুবই শীঘ্রই তাদের দেশের উপর একটি পারমাণবিক হামলা করতে চলেছে। তাই তাদের একটি মিশন দেওয়া হয় যে যেভাবেই হোক সেই সন্ত্রাসীদের থামাতে হবে। তাদের এই মিশনটি সমুদ্রের ভেতরে করতে হবে। এখন তারা তাদের মিশনটি পূরণ করতে সক্ষম হবে কিনা এবং সেই সন্ত্রাসীকে ধরতে সে কেন তাদের দেশের উপর হামলা করতে চায় তা জানতে হলে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। আমি আপনাকে শুধুমাত্র এই সিনেমার বেসিক গল্প বলেছি, কিন্তু আসল টুইস্ট আছে সিনেমার ভেতরে। 7 নম্বরে যে সিনেমাটি রয়েছে তার নাম নো ওয়ান গেটস আউট অফ অ্যালাইভ। এটি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর মিস্ট্রি সিনেমা। এই সিনেমার গল্পে দেখানো হয়েছে এম্বার নামে একটা মেয়ের কাহিনী, যে কাজের খোঁজে একটি নতুন শহরে আসে, যে সে একটি ভালো হোটেলের ঘর ভাড়া করতে পারে। তাই সে একটি পুরনো হোটেলের ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু গল্পের মোড় আসে যখন সে পৌঁছানোর পর তার কাছে খুবই অদ্ভুত কিছু রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। এম্বার বুঝতে পারে যে এটি একটি সাধারণ হোটেল নয়, কারণ এখানে যে কেউ আসে না, সে এখানে আটকে যায়। এরপর এম্বারের সাথে সিনেমায় যা ঘটতে থাকে তা জানতে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। যদি আপনি কোনো ভালো হরর সিনেমা দেখতে চান, তাহলে আমার মতে এই সিনেমাটি আপনার জন্য একদম পারফেক্ট হবে। 6 নম্বর যে সিনেমাটি আছে তার নাম হোল। এটি 2015 সালে মুক্তি পাওয়া একটি হরর অ্যাকশন সিনেমা। এই সিনেমায় জো নামের এক লোকের কাহিনী দেখানো হয়েছে, যে একটি ট্রেনের টিকিট চেকের কাজ করে। একদিন রাতের শিফটে কাজ করার সময় ট্রেনটি হঠাৎ একটি জঙ্গলের মাঝখানে এসে থেমে যায়। কিন্তু গল্পের টুইস্ট আসে যখন হঠাৎই একটি ভয়ানক রহস্যময় প্রাণী ট্রেনের উপর আক্রমণ করে। এই প্রাণীটি অত্যন্ত বিপজ্জনক, যা একের পর এক ট্রেনে থাকা লোকদের মারতে শুরু করে। এখন জো কিভাবে নিজেকে এবং যাত্রীদের বাঁচাবে, আর এই প্রাণীটি আসলে কে, কোথা থেকে এসেছে এবং পরে সিনেমায় তাদের সাথে যা যা ঘটতে যাচ্ছে তা জানতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে। 5 নম্বরে যে সিনেমাটি আসে তার নাম নোয়িং। এটি 2009 সালে মুক্তি পাওয়া একটি সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা। এই মুভিতে আমরা জন নামের এক প্রফেসরের গল্প দেখতে পাই, যার ছেলে একদিন স্কুল থেকে 50 বছর পুরনো একটি চিঠি পায়, যার ভেতরে অনেকগুলো সংখ্যা লেখা থাকে। প্রথমে জন সেই চিঠিকে মজা ভেবে উপেক্ষা করে, কিন্তু পরে যখন সে এই চিঠিকে ডিকোড করে তখন সে জানতে পারে আসলে এই চিঠির ভেতরে কোনো সংখ্যা নয়, বরং কিছু তারিখ লেখা রয়েছে। এই তারিখগুলো ভবিষ্যতে বা অতীতে ঘটে যাওয়া দুর্ঘটনার সম্পর্কিত। অর্থাৎ আজ থেকে 50 বছর আগে কেউ এই চিঠির মাধ্যমে ভবিষ্যতের ঘটনাগুলো লিখে রেখেছিল, যা এখন ঘটতে যাচ্ছে। তাহলে কিভাবে এটা সম্ভব হলো এবং জন এই সবকিছুর রহস্য কিভাবে উদ্ঘাটন করে, সেই গল্প জানার জন্য আপনাকে মুভিটি দেখতে হবে। এই মুভির গল্প সত্যি অসাধারণ, এবং যদি আপনি এখন এটি না দেখে থাকেন তবে আমি আপনাকে একবার হলেও এটি দেখার পরামর্শ দেব। আর 4 নম্বরে থাকা মুভিটি হলো এটি 2008 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর ক্রাইম মুভি। এই মুভিতে আমরা একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলারের গল্প দেখি, যে শহরের ইনোসেন্ট মানুষদের একের পর এক নির্মমভাবে হত্যা করছে এবং পরে তাদের ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করা হচ্ছে। এই সিরিয়াল কিলার অত্যন্ত চালাক, কারণ সে হত্যার পরে এমন কোনো প্রমাণ রেখে যায় না যা থেকে তাকে ধরা সম্ভব। এর মধ্যে গল্পে দেখা যায় জেনিফার নামে একজন FBI এজেন্ট, যিনি ঠিক করেন যে তিনি এই সিরিয়াল কিলারকে যে কোনো উপায়ে ধরবেন। তাহলে শেষ পর্যন্ত কি জেনিফার তাকে ধরতে পারবে এবং কে এই সিরিয়াল কিলার, সে নির্দোষ মানুষদের হত্যা কেন করছে, সেই সব রহস্য জানতে আপনাকে মুভিটি দেখতে হবে। যদিও মুভিটি একটি পুরনো, তবে এর গল্প সত্যি দারুণ। তৃতীয় স্থানে রয়েছে 6 আওয়ার্স অ্যাওয়ে। এটি 2024 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি। মুভির গল্পে আমরা ক্রিস নামের এক ব্যক্তিকে দেখি, যার স্ত্রীকে কিছু লোক কিডন্যাপ করে। কিডন্যাপাররা বলে তার স্ত্রীকে বাঁচাতে হলে তাকে 6 ঘন্টার মধ্যে 6 জন মানুষকে হত্যা করতে হবে। যদি সে এটা করতে না পারে, কিডন্যাপাররা তার স্ত্রীকে হত্যা করবে। ক্রিস কি এই কাজটি করতে পারবে? কারা এই লোকজন যারা তার স্ত্রীকে অপহরণ করেছে? সবকিছু জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে। দ্বিতীয় স্থানে রয়েছে ICU। এটি 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর ক্রাইম মুভি। মুভিতে দেখানো হয়েছে যে একটি ছোট শহরের গল্প, যেখানে
হঠাৎ করে রহস্যজনকভাবে অনেকগুলো শিশু নিখোঁজ হতে শুরু করে। এরই মাঝে ডিটেকটিভ হপার সেই ঘটনা তদন্ত করার জন্য পাঠানো হয়, যাতে সে খুঁজে বের করতে পারে যে কিভাবে এই শিশুরা এমনভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে। কিন্তু গল্পে মোচড় আসে যখন ডিটেকটিভ হপার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তাহলে এই দ্বীপে আসলে কি ঘটছে এবং শিশুরা কোথায় নিখোঁজ হচ্ছে? শেষ পর্যন্ত ডিটেকটিভ কি তাদের খুঁজে বের করতে পারবে? এসব প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে সিনেমাটি দেখতে হবে। এখন অবশেষে প্রথম নম্বরে আপনি একটি বোনাস সিনেমা দেখতে পাবেন, যার নাম হলো কালকি 2018-98 AD। এটি 2024 সালে মুক্তি পাওয়া একটি সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা। সম্ভবত কিছু লোক এই সিনেমাটি ইতিমধ্যে দেখে ফেলেছেন, কিন্তু অনেকেই এখন দেখেননি। যারা এখনো দেখেননি, আমি তাদেরকে এটি অন্তত একবার হলেও দেখার পরামর্শ দিব। মুভি সম্পর্কে কিছু বলবো না, মুভিটি দেখে আপনি কমেন্টে এসে জানাবেন কেমন ছিল। আর যদি দেখে ফেলেন তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন যে মুভিটি কেমন লেগেছে। এরই সঙ্গে আমরা আমাদের আজকের ভিডিওটি শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত এই সিনেমাগুলো দেখে উপভোগ করুন। ধন্যবাদ।